জনজাতি সম্প্রদায়ের মহিলা কর্মাধ্যক্ষকে জাত তুলে গালাগালির অভিযোগ। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানকে ইস্তফার নির্দেশ দিয়েছে দল। কেন ইস্তফার নির্দেশ দেওয়া হলো মসিউর রহমানকে, আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন টেলিফোনে। রাজীব, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির এই যে সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে কিন্তু দিনের পর দিন নানান অভিযোগের পাহাড় জমছিল। মণিগ্রাম একটা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তিনি অশালীনভাবে আচরণ করেন, হামলা করেন, তিনি তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। সর্বশেষ তিনি পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ, তিনি তপশিলি উপজাতি সম্প্রদায় এবং তাকে জাত তুলে গালাগালি করেন বলে অভিযোগ, এবং তারপরেও কিন্তু প্রতিবাদ হয় এবং সাগরদিঘি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের হয়। একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক তিনি তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। একেবারে এই মসিউরের বিরুদ্ধে একবারে জেরবার হয়ে যায় দল, এবং শেষ পর্যন্ত তাকে তার পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য লিখিতভাবে নির্দেশ দিয়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সাংসদ খলিলুর রহমান, এবং দুদিনের মধ্যে তার ইস্তফাপত্র দেওয়ার কথা। আজই সেই সময়সীমা শেষ হচ্ছে। এখন দেখা যাক মসিউর রহমান শেষ পর্যন্ত পদত্যাগ করেন না অন্য কোনো পদ যান। ধন্যবাদ রাজীব। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সর্বদলীয় বৈঠক, কিন্তু সেই বৈঠক শুরু হওয়ার আগেই শাসক এবং বিরোধী নেতাদের মধ্যে শুরু হয়ে গেল তুমুল বাদানুবাদ। মূলত যেটা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে যে বুথ পিছু ১২০০-র বেশি ভোটার রাখা হবে না, এই সিদ্ধান্ত কমিশনের তরফে নেওয়া হয়েছে জানিয়ে সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছিল। যে বৈঠক এখনো চলছে, কিন্তু বৈঠক শুরুর আগে তুমুল বাদানুবাদ শুরু হয়ে গেল শাসক এবং বিরোধীদের মধ্যে। এখন এই বাদানুবাদ কি নিয়ে সে বিষয়ে জানবো, সরাসরি কথা বলবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, বাদানুবাদ কি নিয়ে? দেখো, প্রথমেই বলে রাখি ১ ঘন্টা হয়ে গিয়েছে সর্বদল বৈঠক হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু যেমন সব দলেরই প্রতিনিধিরা রয়েছেন। কিছুক্ষণের আগেই কিন্তু আমরা একেবারে উত্তপ্ত পরিবেশ হয়ে উঠেছিল। প্রথম থেকে আমরা শোনা যাচ্ছিল যে কী কারণে এই বাক্য বিনিময় হচ্ছে, যেহেতু ভেতরে এই সর্বদল বৈঠক হচ্ছে, এবং সেই কারণে সে অবশ্যই জানারও আগ্রহ ছিল যে কী কারণে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পাওয়া খবরে আমরা জানতে পারছি যে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকের থেকে বুথ বিন্যাস সংক্রান্ত যে সমস্ত তথ্য ছিল, যেটা সিও দপ্তরে পাঠানো হয়েছিল, সেখানে বলা হয়েছে কোনো রাজনৈতিক দলের, অর্থাৎ জেলাতে যে সর্বদল বৈঠক হয়েছে সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো অসম্মতি নেই, অর্থাৎ ডিসএগ্রিমেন্ট নেই। সেক্ষেত্রে কিন্তু সেটা রিপোর্ট পাঠানো হয়েছে একদম সিও দপ্তরে। সেখানে কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য যে কি করে এই ধরনের প্রত্যেকটা ডিও কিন্তু এই ডিসএগ্রিমেন্টের কথা কিন্তু এখানে তুলে ধরেছে, যেখানে তাদের সহমত নেই এমনও অনেক জায়গায় রয়েছে, সেই কারণে সেই বিষয়গুলো তুলে ধরা হয়নি। এই নিয়ে কিন্তু এখানে বাদানুবাদ চলছে। অন্যদিকে এটাও ঠিক যে এই বুথ বিন্যাস, যেহেতু বুথের সংখ্যা বাড়ছে, ৯৪,০০০-এরও বেশি বুথ হবে, সেই কারণেই কিন্তু একদম সেন্ট্রালি এই সর্বদল বৈঠক করা হচ্ছে। এই প্রথম সেন্ট্রালি সর্বদল বৈঠক শুরু হয়েছে, এবং তারপর আরও চলবে, আরও অনেক কয়েকবারই হবে কিন্তু সিও দপ্তর থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই বুথ বিন্যাসে রাজনৈতিক দলের তাদের কি কোনো সহমত রয়েছে এবং তাদের কি পরামর্শ, সেটা জানতেই কিন্তু এই বৈঠক শুরু করা হয়েছিল। কিন্তু দেখা যায় যে একেবারেই দেখা যায় যে উত্তপ্ত বাক্য বিনিময়, কারণ ডিও থেকে যে রিপোর্ট এসছে তাতে কিন্তু তারা ডিসএগ্রিমেন্ট বলছে। সেই কারণেই কিন্তু এখনো দেখা যাচ্ছে যে এই বৈঠক চলছে। অর্থাৎ ১ ঘন্টারও বেশি সময় হয়ে গেল এই বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এখনো চলছে।